বাংলাদেশের রাজনীতি কোন দিকে? আজকে ছাত্রদলের একটা প্রোগ্রাম ছিল এবং এনসিপির একটা প্রোগ্রাম ছিল। ছাত্রদলের যে প্রোগ্রাম সেটা শাহবাগে হয়েছে এবং এনসিপির যে প্রোগ্রাম সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে শহীদ মিনার সেখানে হয়েছে। দুইটা দল এবং জামাত জামাত কিছুদিন আগে বিশাল বড় একটা শোডাউন দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসিত অবস্থায় আছে আওয়ামী লীগ। এখন একটা প্রশ্ন আছে, আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। আজকে ছাত্র দলের সভাপতি তিনি বলেছেন যারা ষড়যন্ত্র করছে তারা ছাত্রদলকে ফেস করুক, একটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারেক রহমান খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি বলেছেন এবং বহুল প্রতীক্ষিত পেপাল সেটা বাংলাদেশে নিয়ে আসবেন এমন কথাও বলেছেন। অন্যদিকে এনসিপি প্রায় 24টা পয়েন্ট আকারে নোটিশ করে সামনের নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে। নতুন বন্দোবস্ত, দিল্লি নয় পিন্ডি নয়, বাংলাদেশি হবে বিএনপির ঠিকানা, এটা ডায়লগ আছে। যেটাই হোক, আপনাদের কাছে আসলে কি মনে হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? সামনে ইলেকশন হবে কিনা? ইলেকশনের তারিখটা বিএনপি ডিসেম্বরের মধ্যেই চাচ্ছিল, তারপর ফেব্রুয়ারি, এখন ফেব্রুয়ারি তো হবেই কিনা। এবং বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুনের একটা যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছেন। এখন চলছে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, তারপর বাকি। এখন কোথাও কোথাও দেখা যাচ্ছে, বলা হচ্ছে, শোনা যাচ্ছে কেন্দ্র যে জরিপটা, কেন্দ্র কোথায় কোথায় কেন্দ্র হবে সেগুলো নিয়ে হয়তো আলাপ সালাপ চলছে। আপনারা জানেন নির্বাচন বাংলাদেশের এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, নির্বাচনটা হলেই হয়তো বিএনপি সরকার গঠন করবে, নির্বাচনটা না হওয়া পর্যন্ত বিএনপি কিন্তু মাঠে আছে এবং মাঠের টোটালি বাইরে চলে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন আওয়ামী লীগ যেভাবে 16-17 বছর গুম খুন হত্যা এগুলা বাদ দিলেও ভোটের যে রাজনীতি, ভোটের যে অধিকার সেটাকে কিন্তু একেবারে কুক্ষিগত করে রেখেছিল এবং ক্ষমতা জবরদস্তি করে দখল করে নিয়েছে। এটা তো মিথ্যা কথা না। 14 সালের অর্ধেক নির্বাচন, 18 সালের রাতের নির্বাচন, 24 সালের কথা কি বলবো, এটা তো একদম সবাইকে ছাড়িয়ে নিয়ে গেছে। তারপর 36 জুলাই হাসিনা পালিয়ে গেল। তারপরেও আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা ফেসবুকে এখনো অনুতপ্ত নয়। তারা যে অন্যায় করেছে, তারা যে ভোটের অধিকার মানুষের হরণ করেছে, ভোটের যে রাজনীতি সেখানে যে তারা দস্যু হিসেবে ছিল সেটা তারা অনুতপ্ত নয়। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে, ধরেন আওয়ামী লীগের অবস্থাটা বাদ দেন, ওরা আউট অফ কন্ট্রোল, আউট অফ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বলতে পারেন। এখন বিএনপি, জামাত এবং এনসিপির যে অবস্থাটা, তাদের যে ভোটার, তাদেরকে নতুন ভোটাররা অথবা যারা বাংলাদেশের ভোটার তাদেরকে কতটুকু সাপোর্ট করবে? তাদের কেন্দ্রীয় নেতা না হলেও কেন্দ্রীয় একজন নেতা তুষার নারী কেলেঙ্কারি নিয়ে, এবং সেই নারীও টোটালি আউট অফ এনসিপি হয়ে গেছে। তারপর কিছু চাঁদাবাজির ঘটনা আসছে, বিভিন্ন বিষয়ে তাদেরকেও আবার মিডিয়া ট্রায়াল দেওয়া হচ্ছে। বিএনপির বিভিন্ন চাঁদাবাজি, জামায়াতের বিভিন্ন চাঁদাবাজি, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সুপারিশ, সেটাও কিন্তু ফাঁস হয়েছে জামায়াতের। এখন আসলে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি, প্রত্যেকেরই কর্মী সমর্থক তাদের কিন্তু কিছু কুকর্ম ফাঁস হচ্ছে, সময় যাচ্ছে ফাঁস হচ্ছে। কিন্তু বাংলাদেশ যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে, আমরা যেখানে ছিলাম সেটা টোটালি বাদ দিয়ে আমরা বাংলাদেশ এগিয়ে যেতে চাই, বাংলাদেশের নাগরিকদের অধিকার ফিরে পাওয়ার যে বাসনা, সেই দিকে আসলে কোনো রাজনৈতিক দল
মনোনিবেশ করেছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটার উত্তর পেতে হলে সময় দিতে হবে। এখন হাসিনা পালিয়ে যাওয়ার ১ বছর হয়ে গেল, কিন্তু হাসিনার সময়কার আর বর্তমান সময়কার যদি আপনি চিন্তা করেন, একমাত্র বাক স্বাধীনতা বাদে আর কোন কোন জায়গায় উন্নতি হয়েছে, কোন কোন জায়গায় উন্নতি হয়েছে আপনার কাছে কি মনে হয়? আপনারা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের আলোচনা এতটুকুই। এই আলোচনা চলমান হবে। আপনারা বলতে পারেন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়। আমরা সামনে পাবলিক রিঅ্যাকশন করব, মানুষজনের কাছে যাব, মানুষজন কি ভাবছে, কি হবে সামনের নির্বাচন, বা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পাবলিক রিঅ্যাকশন করব। সাথে থাকবেন। ধন্যবাদ।